ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, ভগবানকে পেতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো চোখের জল, যেটা কিন্তু এই হরিবাসরে আমার মায়েদের বাবাদের সবার একটু আছে বাবা। অনেক জায়গায় বাবা হাজার বলে বলেও চোখে জল আনা যায় না, কারণ চোখের জলটা কখনো বললে আসে না বাবা, ওটা হলো নিজের ভিতরকার ভক্তি, যেটা আপনাদের খুবই আছে বাবা। তাই কলিহত জীবের লাগে মহাজন আরো কি বললেন, বিদু বিদাদু কিছু নাই জানো তো, বিদু বিদাদু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে ভব সে যদি গৌরাঙ্গ করে ভব নয়ন নন্দিতে ভনে শীত সকলে জানে, নয়ন নন্দে ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তার ভব সর্বসিদ্ধি করতলে তার ভব এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে মা? এই জায়গাটা কিন্তু এখন আর চন্দনেশ্বর বাজার নয় মা, এটাই হলো নবদ্বীপ, এটাই হলো বৃন্দাবন। কিভাবে হবে? আপনার সবাই মিলে দুটি বাহু তুলে জোরে জোরে আমার গৌর হরিকে ডাকুন বাবা, আমার সাথে বলুন, বলুন ভজ নিতাই ভজ নিতাই, নিতাই ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ নিতাই, এলো নিতাই পাও নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ নিতাই, ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, হরি বল হরি বল হরি বল, যাবে নিতাই ভজলে গৌর, গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। তাহলে এতক্ষণ আমরা গৌর কথা শুনছিলাম, মানে মা আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব? একটু মধুময় ধাম বৃন্দাবনে যাব। তবে পুনরায় যে ভক্তের কথা শুনবো আমরা সবাই মিলে আবার নবদ্বীপের একটু কাছে আসবো বাবা। হ্যাঁ, তবে এখানে আমি শুনেছি রাস হবে, তো রূপ ওনারা বললেন না প্রথম থেকেই রূপ করার দরকার নেই, একটা অন্য ভক্তের কথা শুনে তারপর শেষে একটু রূপের পদ ওনারা বলে দিলেন, সেই মতোই হবে। তাহলে মায়েরা চলুন আমরা সবাই মিলে একটু মধুময় ধাম বৃন্দাবনে যাই। তাহলে বৃন্দাবনে মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যাক, জয়ধ্বনি। ও মায়েরা কি আস্তে আস্তে আস্তে, মানে একটু আগে আমার সুরজিৎ দাদা ভাই কিন্তু সেই একই গল্পটা হয়েছিল। হ্যাঁ, দাদা ভাই আমাকে খুব ভালোবাসে, কারণ আমার বাড়িতেও তখন আমার মা বেঁচে ছিলেন, পৌষ মাস করে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় বাবা, কীর্তন হয়, তখন দাদা ভাই আমাদের বাড়িতে গান করেছে যেহেতু। তা আপনাদের কিন্তু এই একটাই ভুল হয়ে গেল আবার, ও মায়েরা জয়ধ্বনি করলেন না উলুধ্বনি? হ্যাঁ হ্যাঁ গো বাবা কি করেছে মায়েরা? হ্যাঁ গো বাবা কি করেছে, উলুধ্বনি না জয়ধ্বনি? উলুধ্বনি। বলে এই জন্যেই সংসারে অশান্তি হয়। হ্যাঁ, এই বাবা বলে এক আর মায়েরা করে দেয় আর এক, নাকি মা? বললাম জয়ধ্বনি করে দিল দুম করে উলুধ্বনি, মানে না চাইতেই শুধু উলু দিচ্ছে বাবা। হ্যাঁ, না আর একবার বলা হোক, তাহলে জয়ধ্বনি কেমন হবে মায়েরা? জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। বাহ, এইটা হলো জয়ধ্বনি। হ্যাঁ, আর যেটা আপনারা একটু আগে করছিলেন ওটা উলুধ্বনি, তবে উলুটাও লাগবে মা, জয় যেমন লাগবে উলুও তেমন লাগবে। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে চলুন আমরা একটু সবাই রাধা নাম করি, কারণ রাধা নাম ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে চলুন সবাই মিলে বলি, হাতে তালি দিয়ে একত্রিত ভাবে। আমার মন পাখিটা বলি,
আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে গিয়ে কি বলবো মা? রাধে রাধে বলবো। সবাই দুটি বাহু তুলে, সবাই মিলে হাতে তালে তালে সবাই মিলে বলবো, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। बोलो धनी हरि बोल हरि बोल। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আগো মাইরা একটা কথা বলি, দেখবেন আজকাল ডাক্তারখানায় গেলে আসতে ডাক্তার কি বলে, বলে দেখো সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বলে কি না? আগেকার দিনে সব রোগের নাম শোনা যেত, এখন হচ্ছে কেন? তার কারণ আমরা বেশি কুড়ে হয়ে গেছি, তাই বাবা। হ্যাঁ, এখন হাঁটি কম, আমি তো একদম হাঁটি কম। হ্যাঁ, আগে তো একটু মোটা সোটা ছিলাম, আর বাবা এমন মা দুঃখ দিল যে বাবা মনে হয় শরীরটা বোধহয় আস্তে আস্তে বড্ড খারাপ হয়ে যাচ্ছে। বাবা কি করে যে গান গাইবো সেটাই বুঝতে পারি না, কিন্তু এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শক্তি থাকলে ঠিক বাবা গাওয়া যাবে। কি বলেন মা? আপনারাই তো সেই শক্তি দায়নি, মা সামনে বসে আছেন। তাহলে মায়েরা আমরা যদি একটু ব্যায়ামটা সকালে না করে মাঝে মধ্যে হরিবা আসরে গিয়ে যদি একটু করি তাহলে ভালো হয় নাকি? তাহলে সবাই একটু হাত তুলুন। হ্যাঁ, তুলে এরকম করি। হ্যাঁ, এইবার দেখুন কিরকম ব্যায়ামটা হচ্ছে। এবার সাথে বলুন ধ্বনি, বৃন্দাবন কি महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के हम पहचाने। हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के हम पहचाने। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। बोलो धनी हरि बोल हरि बोल।
राधा संग नाची सब बढ़िया दर्शन करे किया ब्रज की लता মায়েরা সুন্দরভাবে তো সবাই রাধা নাম করেছেন, যা কিছু ব্যায়াম করার তাও করে নিয়েছেন। হ্যাঁ বাবা বলে এখন যতই মানুষ ডাক্তার ওষুধ দিক না কেন, মনের ভিতরে যদি বাবা কষ্ট থাকে দেখবেন ওষুধও কাজ করে না, কিন্তু এই হরিনাম করলেন সবাই মিলে হাসি মুখে আনন্দ করে বাবা ঠিকঠাক ওষুধটা কিন্তু কাজ হয় বাবা। তাহলে বলে ভিতরে যদি আনন্দ থাকে, আর আনন্দ পৃথিবীতে কোনো জিনিস দিতে পারে না যদি বাবা আমরা সঠিকভাবে তার নামটাকে না করতে পারি। তাই আজকে যে ভক্তির কথা শুনবো ও মায়েরা, সেই ভক্ত একটা 5 বছরের ছেলে, আমাদের মতো বয়সে বড় নয় বাবা, ভগবানকে সেবা দিতে গিয়ে গলায় দড়ি পর্যন্ত দিয়েছিল। ভাবুন মা, ভগবান খাবে না কেন সেই জন্যে গলায় দড়ি দিল। ও মায়েরা, আমরাও তো মন্দিরে সেবা দিই, আমরাও তো গোপালকে সেবা দিই। আচ্ছা বলেন তোমার গোপাল কি সত্যি খায়? আমরা অনেকে গোপাল সেবা দিই না মা? অনেকের ঘরে কিন্তু এখানে যত মা বসে আছেন বেশিরভাগ মায়ের ঘরে কিন্তু গোপাল আছে, কি মানে? আচ্ছা মা, গোপালকে যখন আমরা দুটো মিষ্টি দেই, কখনো দেখেছেন গোপাল তার ভিতরে একটা খেয়েছে? কই গোপাল যখন খায় না, আমরা তো গোপালের মা হয়েছি, কই গোপালকে কি একবার কোলে নিয়ে বলেছি ও বাবা তুই খাস না কেন? দেখেছেন? আমরা নিয়ম করে 2-4 বার করে দিতে হয় তাই দিই, কিন্তু ভালোবেসে বলি না। কিন্তু ওই জায়গায় যদি নিজের ছেলে থাকতো আমরা কি বলতাম? ও বাবা তুই একটু খেয়ে নে বাবা, আমার সোনা খা, মানা খা, না খেলে তোর শরীর খারাপ করবে, বলি কি না? তাহলে ছেলেকে খাওয়ানোর জন্য আমরা কত গান শোনাই, আমরা কত কিছু শোনাই বাবা। হ্যাঁ, ছেলেকে কত গল্প শোনাই, তবে আজকালকার দিনে আর গান শোনাতে হয় না। আজকালকার দিনে ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিলেই ব্যাস ছেলে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে বাবা। এখনো দিন পাল্টেছে, যুগ পাল্টেছে। তাহলে ভাবুন মা, ভগবানকে সেবা দিতে গিয়ে আমরা একবারও তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলি না ও বাবা তুই খাস না কেন? ভগবানকে বলে জানেন মা, কেউ যদি আমাকে ভালোবেসে দেয় আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। মনে করে দেখুন, ভগবানকে কেউ কি বিষ দেয়নি? ও মায়েরা, ভালোবেসে বিষ দেয়নি? পুতনা রাক্ষসী ভগবানকে 6 দিনের কৃষ্ণকে মারবে বলে নিজ দুগ্ধে বিষ মিশিয়েছিল বাবা, 6 দিনের ছেলেকে মারবে বলে। ও মায়েরা, 6 দিনের ছেলেকে মারতে গেলে কখনো কারুর বিষ লাগে? ও তো এমনি হাত দিয়ে গলা টিপে দিতে পারতো, সেটা করে। শুধু ভালোবাসাটা ভাবুন মা, কুলি করেছে এ গোপাল খানা বাবা। ভগবান পুতনার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কিরে গোপাল হাসিস কেন? ওরে পুতনা হাসবো না? এই জগৎ সংসারে সবাই আমায় কত রাজভোগ দিল, তারাই আমায় পেল না, আর তুই কিনা আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, কেউ যদি ভালোবেসে তোর মতো করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমাকে যদি একটু বিষও দিত আমি সেটাও গ্রহণ করতাম। দেখেছেন মা, আমরা তাকে নিয়ম করতে জানি, ভালোবাসতে জানি না বাবা। আমরা নিয়ম করি গোপালকে 1 বার নয় 2 বার নয় 4 বার সেবা দিতে হবে, কিন্তু গোপাল বলল 4 বার কেন? তুমি আমাকে 1 বার দাও, তবে দেওয়ার মতো দাও। তোমার সন্তানের মতো যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে দিতে পারো আমি সেদিনই সেবাটা গ্রহণ করব, তার আগে নয়।
সেই ভগবানের জন্য ওই 5 বছরের ছেলেটা জানতো না যে পাথরের ঠাকুর খায় না, গলায় দড়ি দিয়েছিল বাবা, ভগবান নিজে হাতে নাড়ু খেয়েছিল। সেই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর নরহরি সরকার বলে বসলো, না না সংসার আর করব না, যে সংসারে মায়া, যে সংসারে যন্ত্রণা, বিবাহ করব না। চলো আমরা ওই যে কলিযুগের মাটিতে রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গৌর এসেছে গো, তার চরণে যাব। 2 ভাই চলেছে, 2 ভাই গেল কোথায়? নবদ্বীপ মাঝে দেখতে পেল প্রভাত সময়ে সুরধ্বনির তীরে মহাপ্রভু হরিনাম করছে। তার ভাবটা কেমন দেখে কি মনে হয়? বলে কি রাধা নাকি কৃষ্ণ নাকি গোরা, যেন তার ভাবে একই সব রূপ দেখা যায়। মুখে হরি বলে নেচে নেচে যায়। শিরে চোরা শিখি পাখা, ওই দেখো রাধানা সর্বাঙ্গে ওই দেখো বাগান দিয়া পা ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাথায়। আর দেরি নয় দাদা, চলো একবার তার চরণে আশ্রয় নেই, একবার চলো দাদা চলো, কত সুন্দর তার রূপ। এত না দেখেছি যারে ওই বিমলা যমনা তীরে এত না
দে এমনে করে বসে ধরে শুনেছি মজাই তো গোপিকা বসে হরি বলে নেচে নেচে যায় ওই সুরধনে তীরে যায় কে মায়েরা এটা এখন কি অঙ্গন মা? এটা এখন শিবাসঙ্গন, তাই তো? মানে মহাপ্রভু যেখানে কীর্তন করতেন, আপনারা কিন্তু এখন পার্ষদ বাবা। তা মহাপ্রভু কিন্তু এক ধরনের কীর্তন করতেন না মা, দুই ধরনের। একটা হলো নাম কীর্তন, একটা হলো রস কীর্তন। মানে এই যে দরজা বন্ধ করে রাত্রে যেটা করতেন ওটা হলো রস কীর্তন। হ্যাঁ, মানে রাধা কৃষ্ণ প্রেম ভাবরস সবাই বোঝে না মা, ওই জন্য দরজা বন্ধ করে করতেন। আর যেটা নগরে নগরে ঘুরে করতেন ওটা হলো নাম কীর্তন। তাই মহাপ্রভু আজকে সকল ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বলে বসলো, শোনো তোমরা সবাই আমার সঙ্গে হরিনাম করো। ও মায়েরা সবাই মিলে বলবেন হরিনাম বলবা ধ্বনি হরি বল হরি বল। কেন? এই নাম বিনা এই কোলে জীবী আর গতি না হরি নাম বল হরি নাম হরি বল। ওই ছোট ওই ছোট এই দুই ভাইয়ের ভিতরে একজন এসো তো এখানে। হ্যাঁ তোমাকে ডাকছে, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি। মহাপ্রভু কাকে ডাকছে মা? ও মায়েরা এদিকে তো মহাপ্রভু কাকে ডাকছে? ওই যে দুই ভাই বললাম না, ওই যে নরহরি সরকার আর মুকুন্দ সরকার দুজনে গিয়েছিল তো। তা দেখছে এখানে যত ভক্ত, প্রতিদিন তো আমি এদেরকে নিয়ে হরিনাম করি, কিন্তু এই দুজন আবার কে রে বাবা? তা ওই বাবা একজনের দিকে তাকিয়ে বলছে, এদিকে তুমি শোনো প্রভু আমাকে ডাকছো। ছোট ভাই এসেছে আর কি, নরহরি। তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে হরিনাম গাইবে? ও প্রভু আমি থাকবো কি, আমি তো তোমার সঙ্গে নাম গাইবো বলেই চলে এসেছি। বেশ তো, এখানে যত ভক্ত আছে সবার সঙ্গে হাতে তালে দিয়ে বলো মায়েরা সবাই মিলে হরিনাম বলো ভাই। তালে তালে বলো, মুখে বলো, একসঙ্গে বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, মুখে বলো বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, আবার বলো বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম। হরিনাম বলো ভাই। মায়েরা আপনারা কি বলেছেন? নাম
নাম নাম নাম। কবার বলেছেন? 3 বার। কেন? মহাপ্রভুকে প্রশ্ন করছে নরহরি, প্রভু এ তুমি কি বলালে? নামের আগে হরি বসবে, না হলে কৃষ্ণ বসবে, তুমি শুধু নাম 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 3 বার কেন বললে? শোনো, এই যে আমি ভক্তদেরকে 3 বার করে নাম 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 বলিয়েছি, 3টে নামের আসলে আলাদা আলাদা মানে আছে। শোনো, প্রথম নামের মানে শোনো, আগে তো না, 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 অহংকারী মঞ্চ হতে, আগে তো না, আগে তো না, ওই অহংকারে মঞ্চ হতে, আগে তো না, আগে তো না। শোনো, অহংকারের মঞ্চ হতে আগে তোমাদের নামতে হবে, এটা হলো প্রথম নামের মানে। দ্বিতীয় নামের মানে শোনো, করবে প্রণাম, করবে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম, তোমরা করবে প্রণাম, করবে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম, ওই সাধু গুরু শ্রীচরণ, করবে প্রণাম, করবে প্রণাম, সাধু গুরু শ্রীচরণ, কররে প্রণাম, কররে প্রণাম। এবার 3 নম্বর নামের মানে, শেষে বলবি তুই মধুর হরি নাম, করবে প্রণাম, করবে প্রণাম, বলবে বলবে মুখে মধুর হরে নাম, কররে প্রণাম, কররে শেষে বলবি তুই মধুর হরি নাম, তাই গৌর হরি বল, হরি বল। মুখে মধুর হরে, কররে প্রণাম, কররে প্রণাম। আগে তো না, আগে তো হরি নাম বলো ভাই, হরি নাম বল ভাই, হরি নাম বল ভাই। মায়েরা, এই যে আপনারা নামটা করলেন, নামটা করে মায়েরা উপকার হয় তো নাকি? যা কিছু এখানে ঘটছে, একটা কথা জানবেন মা, আমরা বাড়িতে ভালো মন্দ যাই কিছু করি না কেন, সেটাই কিন্তু উপকারের থেকে অপকার অনেক বেশি থাকে। কিন্তু এই হরিবাসরে যা কিছু ঘটবে, কোনোটাই বাবা উপকার ছাড়া কিন্তু অপকার হবে না। কারণ ভগবান তিনি নিজেই বলেছেন, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমিও তার হই না, যে আমায় চাই আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। দেখেছেন মা, ভগবানের কথার মধ্যেই বলছে, আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। আমি তাকে না চাই মানে চাই না, আবার আমি তাকে না চাই মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে এরা যত বেশি মেতে থাকবে, আমি চাই আরো একটু বেশি করে মেতে থাক, এরা আমার মতো সম্পদ যেন জীবনে আর না পায়। ও মায়েরা, যেটা আপনারা এখানে দিতে পারছেন অনেক হরিবাসরে, অনেক ভক্ত সেটা দিতে পারে না, যেটা হলো চোখের জল। হ্যাঁ গো মায়েরা, চোখের জল, এটা কি সবাই দিতে পারে? এত সহজ বস্তু নয় বাবা। এইখানে একটা কথা বলুন তো, আমার বাবা মায়েরা, আমার বাবা মায়েরা এই যেখানে বসে আছেন, হ্যাঁ গো মায়েরা, আপনারা ছোট থেকে এই যে বড় হয়েছেন, আপনারা কোনোদিন কাঁদেননি? কি বলেন মায়েরা? আমরা কেঁদেছি, সংসারে কেঁদেছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুঃখ দিলে কেঁদেছি, কিন্তু যেখানে কাঁদার দরকার ছিল সেই জায়গায় কখনো কাঁদিনি। আমরা তো সবাই সুখ সুখ করি, কিন্তু তবু আমাদের দুঃখ পেতে হয় কেন বলেন তো মা? এখানে যতজন বাবা মায়েরা বসে আছেন, ও মায়েরা বলুন তো, আমরা কেউ কি ভগবানের কাছে দুঃখ চাই? আমরা সবাই সুখ পেতে চাই, কিন্তু তবু আমাদের দুঃখ পেতে হয় কেন? কারণ আমরা রাধার মতো করে কোনোদিন বাবা গোবিন্দকে ভালোবাসিনি, এই জন্য আমাদের এত দুঃখ বাবা। অনেকে দেখবেন বলে কীর্তন শুনবো না, কীর্তনে শুধু জ্ঞান দেয়, কীর্তন শুনবো না।
শুনবো কি না আধুনিক গান? হ্যাঁ ও মায়েরা, আধুনিক গান, এখনকার আধুনিক গানের কিছু মনে করবেন না, মাথা মুন্ডু মানে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না বাবা। কি যে মানে কে জানে, আমি তো নিজে বুঝতে পারিনি ওটা কি ভাষা। হ্যাঁ, কিন্তু তখনকার সময়ে এই হরিবাসরে যারা বয়স্ক মানুষ বসে আছেন, ওনাদের বয়সী একজন শিল্পী ছিলেন শ্রদ্ধ মান্না দে, যিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। ওনার যে সকল আধুনিক গান, ওগুলো মানুষকে বাবা শিক্ষা দিয়ে গেছে। একটুখানি আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেব, যে কত বড় শিক্ষা দিয়েছে আমরা বুঝতে পারিনি, তাই আপনারা মনে করলেই বুঝতে পারবেন। দেখুন আমি গানের ভাষায় বলছি। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব না সবই হারাব, এই যে থাকায় প্রাণ সয় না, সবাই তো কি মায়েরা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলি জালুকি সত্যি কিনা, জানি না বলি জালুকি সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সয়ে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন জানো? কারণ আমরা রাধার মতো করে কখনো গোবিন্দকে ভালোবাসি, তাই তো আমাদের এত কষ্ট বাবা, তাই আমাদের এত দুঃখ। এখানে যেমন বাবা মায়েরা বসে আছেন, একটা সত্যি কথা বলেন তো মা, আমরা ভগবানের কাছে চাইতে জানি? এই যে মন্দিরে এসেছেন, সবাই প্রণাম করেছেন, একটু হাত তুলে দেখান তো মা। এর ভিতরে এত ভক্ত যে বসে আছেন, অন্তত একজন হাত তুলে দেখান। কেউ অন্তত বলেছেন না? আগে বলে নেই মা, আগে বলে নেই। সবাই তো প্রণাম করেন বা করেছেন, কেউ কি বলেছেন যে ঠাকুর আমি শুধু তোমাকে চাই? এবার হাত তুলুন। আপনারা বলেন ঠাকুর তোমাকে চাই? বাহ, শুনে ভালো লাগলো বাবা, দেখেও ভালো লাগলো, শান্তি লাগলো। আমরা বড় স্বার্থপর বাবা, মন্দিরে প্রণাম করি আর তার কাছে বলি ঠাকুর তুমি আমার বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, শুধু দাও আর দাও। আমরা জীবনে তাকে বললাম না ঠাকুর আমি তোমাকে চাই। আসলে চাইতে আমরা জানি না বাবা, চেয়েছিল তো বলি রাজা, আমরা চাইতে জানি না। বলি রাজা দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে। আর যখনই গেলেন বলি রাজাকে বলেছিল বলি রাজা ভিক্ষা দাও। আপনারা অনেকেই জানেন ঘটনাটা। বলি রাজা কি কি দিয়েছিল মা? স্বর্গ দিয়েছিল, মর্ত দিয়েছিল, পাতাল দিয়েছিল। কিন্তু ভগবান তো একটি চরণেই স্বর্গ মর্ত, একটি চরণেই পাতাল দিয়েছে। বলি রাজা তুমি আমাকে বলেছ 3 পাত ভূমি দেবে, তাহলে একটি চরণে আমি স্বর্গ মর্ত নিয়েছি, একটি চরণ পাতালে দিয়েছি, বলো আরেকটি চরণ কোথায় দেব? মায়েরা কি করেছিল সবাই জানে। বলি রাজা সেই সময় ভগবানের সম্মুখে মাথাটা পেতে দিয়েছিল। সমন দমনকারী ভগবান বলি রাজার মস্তকের উপরে পা দিলেন। বলি রাজা আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। দেখো আমি ভগবান, ভগবান হই কখনই ভক্তকে কি নিঃস্ব করা যায়? তুমি একটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নাও, বলো স্বর্গ চাও, মর্ত চাও, নাকি পাতাল চাও? ও মায়েরা চাওয়াটা দেখুন, আমরা তো চাইতে জানি না,
বলেছিল দয়াময়, আমি আর স্বর্গ চাই না, মর্ত আর চাই না, পাতাল আর চাই না, চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই। ভগবান বলেছিল, বলি গো আমাকে নিয়ে তুমি কি করবে? শোনো দয়াময়, আমার ঘরের দরজার সামনে তোমাকে দাঁড় করিয়ে রেখে দেব। দেখো মায়েরা, ভগবান কখনো কি কারোর চাকর হতে পারে? কিন্তু ভগবান বলে, কেউ যদি প্রকৃত ভক্ত হয় তবে আমি তার চাকর হতে পারি গো। কিন্তু বলি রাজা, আমাকে কেন দরজায় দাঁড় করাবে? শোনো দয়াময়, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন মৃত্যুর সময় আসবে, সেদিন তো আমারও আসবে, কিমা আসবে না? ওই অন্তিম সময়ে যখন যমরাজ আমায় নিতে আসবে, তখন আমি জমের ঘরে নয়, তখন আমি তোমার চরণে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, এইভাবে চাইতে জানতে হবে। ওই জন্য দেখবেন আমরা তো চাইতে পারি না। একটা দেখবেন কথা আছে মায়েরা, আমাদের হিন্দু শাস্ত্রে অনেক অনেক নিয়ম হয়, আমরা কি সব নিয়ম পারি না? যেমন ধরুন, আমাদের বছরে কটা করে একাদশী মা? 24টা। যে বছর মলমাস পড়ে সে বছর একাদশী আবার বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু বলুন, সবার পক্ষে কি একাদশী করা সম্ভব? 24টা একাদশী তো মোটেই সম্ভব নয় অনেকের পক্ষে। কিন্তু অনেক কথা আছে বাবা। খনার বচনে বলছে, দেখো তোমরা যদি 4টে জিনিস মেনে চলতে পারো, কি কি ভালো করে শুনে নেন মা। বলছে মানুষের অনেক সহজ উপায় আছে। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিড়। এসব কিছুই যদি না পারিস তাহলে ভকার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, তাহলে কি কি বললো? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। মায়েরা বলে, দেখো আমাদের তো 24টা একাদশী, সব যদি না পারি তাহলে 4টে করতে হবে, মেন মেন 4টে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, তাহলে 4টে পালন করো। এবার যদি বলি না আমাদের দ্বারা 4টেও সম্ভব নয়, আমি অত উপোস টুপোস করতে পারবো না, বলে ঠিক আছে তাহলে 2টো জিনিস করো। এক হচ্ছে পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। ও মা, এরা পাগলাটাকে, ওই যে যিনি বসে আছেন ভোলানাথ, উনি পাগলা কেন জানেন? কারণ উনি আমাদের মতো সংসারের পাগল নয়, উনি হলেন শ্রী হরির পাগল। তাহলে বলছে পাগলার 14, পাগলির 8। তাহলে আমার ভোলানাথের শিব চতুর্দশী, যেটা ফাল্গুন মাসের 24 তারিখে গেল মা। ও মায়েরা, ভোলানাথের মাথায় জল ঢেলেছেন? ঢেলে কি চেয়েছেন? কিছু চাননি? মায়েরা কি চেয়েছেন? ওই দেখো হাসছে, মানে কিছু না কিছু একটা চেয়েছে বাবা। হ্যাঁ, এই কি চায় মায়েরা? কি চায়? হ্যাঁ, ভালো বর চায়। ও মায়েরা ভালো বর চেয়েছেন? বলে দেখো ভোলানাথের মাথায় জল ঢেলে দেখবেন আমরা ভালো বর চাই। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, ওরকম বর হলে সংসার করা যাবে? হ্যাঁ, কি বলেন? বলুন, ওরকম বর হলে সংসার হবে? বলে দেখো ছাই ভাষ্য মেখে যদি জামাই ঘুরে বেড়ায়, মেয়ের মা কিচ্ছুতে পছন্দ করবে না বাবা। মেয়ের মা বলে দেখো ছেলে আমার জামাই আমার কালো হয় হোক, কিন্তু টাকাটা কিন্তু সরকারি চাকরিটা আগে চাই। তা বাবা ভোলানাথ তো আমার শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওরকম জামাই কারুর লাগবে না বাবা। কিন্তু হ্যাঁ, ওটা তো মজার কথা মা, ভালো বর চাওয়ার জন্য তার মাথায় জল ঢালা হয় না। ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা যদি না হয়, একটা কথা জানবেন মা, ভগবান গোবিন্দের কখনো কৃপা হবে না। সেই জন্য বলছে পাগলার 14 আর পাগলির 8। তাহলে পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিটাকে, ও মায়েরা পাগলিটাকে মা দুর্গা। মা দুর্গা যখন পূজা হয়, মহাষ্টমী ব্রত হয়, হ্যাঁ কিনা? হয়তো পালন করেন তো মায়েরা? তাহলে মহাষ্টমী ব্রত তাহলে তোমরা পালন করো। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। এবার যদি বলি না ওই দুটোও আমরা পারবো না, অত উপোস টুপোস আমাদের দ্বারা সম্ভব নয়, বলে ঠিক আছে তাহলে 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন।
দুটো ছেলের জন্মদিন তোমরা যেন পালন করতে ভুলো না। ও মায়েরা, দুটো ছেলে কে কে? কয়েকদিন আগে গেল না রামচন্দ্রের রামনবমী, এটা হলো একটা ছেলে, আর এক হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। করেন তো মায়েরা? করেন? বলছে দেখো এই দুটো ছেলের জন্মদিন তোমরা যেন পালন করতে ভুলো না। আর বলছে এবার কিছুই যদি না পারিস, মানে আমরা যদি বলি যে শুধু খাবো দাবো আর ঘুমাবো, ও মায়েরা আমরা যদি বলি আমরা ধর্মের নামে অকম্মার ঢেকি, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। বলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। হ্যাঁ।